সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন লেখক, গবেষক, চিন্তক ও বাম রাজনীতিক বদরুদ্দীন ওমর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় এই বুদ্ধিজীবীকে। আরও জানাচ্ছেন এইচ.এম. মেহেদী হাসান। ৯৪ বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে বদরুদ্দীন ওমর পাড়ি জমালেন ওপারে। আর এপারে থাকা তার অগন্তি স্বজন, সুহৃদ, বন্ধু, ভক্তরা ভারাক্রান্ত তার চিরপ্রস্থানে। যখন অভ্যুত্থান আমরা চলতেছিল তখন উনি আসলে প্রথম ব্যক্তি যিনি পাবলিকলি বলছিলেন যে এটা সবথেকে বড় অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন। যারা এসেছিলেন শেষ বিদায় জানাতে, তাদের পুষ্পাঞ্জলিতে পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা কফিন। জানান, দেশ হারালো এক আপসহীন গণমানুষের কণ্ঠস্বর। তিনি সংগ্রামে বিশ্বাস করতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রামী ছিলেন। আন্তরিকতার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে এদেশের শ্রমিক এবং কৃষকদের জন্য কাজ করেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ, এই যে ধারাটা আমরা 5ই অগাস্টের আগে দেখেছি, এই ধারাটা নতুন করে পুনর্গঠিত হবে। এই পুনর্গঠনের ক্ষেত্রে বদরুদ্দীন ওমরের ভূমিকা থাকবে। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। পরে দাফনের জন্য নেওয়া হয় জুরাইন কবরস্থানে। বদরুদ্দীন ওমরের মৃত্যু হলেও বহুদিন তিনি থাকবেন অগণিত ভক্তের ভালোবাসায়। এমন বেদনা বেলায় হৃদয়ে ধ্বনিত হয় বিদায় হে কমরেড। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।